অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে আমরা দেখতে চলেছি মিশকার সব ষড়যন্ত্র মূল উদ্দেশ্য ছিল দীপাকে দূরে ঠেলে সূর্যকে আপন করে পাওয়া, কিন্তু মিশকা বুঝতে পারেনি তার একটা ভুলের কারণে সূর্যকে মৃত্যুর মুখোমুখি হতে হবে। মিশকা ভাবতেও পারেনি যাকে ভালোবেসে এতদিন ধরে এত কিছু করেছে তাকে চিরদিনের মতো হারিয়ে ফেলতে হবে। সূর্যকে হয়রানি করার জন্য মিশকা যে গুন্ডাগুলোকে পাঠায় তারা টাকার লোভে সূর্যকে মেরে সেখানে একা রেখে টাকা নিয়ে পালিয়ে যায়। অনেক চেষ্টার পরেও সবাই যখন সূর্যের সাথে কোনোভাবেই কন্ট্যাক্ট করতে পারে না তখন সকলেই সূর্যের খোঁজে বেরিয়ে পড়ে। মিশকা ও গুন্ডাদের ফোনে না পেয়ে তারও অনেক চিন্তা হয়, তাই সেও বেরিয়ে পড়ে যেখানে সে সূর্যকে রাখতে বলেছিল। দ্রুত সেখানে গিয়ে মিশকা সূর্যকে মাটিতে পড়ে থাকতে দেখে কান্নায় ভেসে পড়ে। মিশকা বলতে থাকে, সূর্যের এমন অবস্থা কে করলো, আমি তো এমনটা চাইনি। মিশকার পরপরই দীপা ও লাবণ্য সেখানে গিয়ে পৌঁছায়। সূর্যের এরকম অবস্থা দেখে দীপা কান্নায় ভেসে পড়ে, আর এদিকে মিশকার অবস্থা পাগলের মতো হয়ে যায়। সে কি করবে বুঝে উঠতে পারে না। মিশকা বলতে থাকে, আমি তো সূর্যকে একটু আটকে রাখতে চেয়েছিলাম, আমি তো কল্পনাও করতে পারিনি সূর্যের এত বড় ক্ষতি হবে। আমি সূর্যকে ছাড়া কোনোভাবেই বাঁচতে পারবো না। সূর্যের যদি কোনো কিছু হয় তাহলে আমি কোনোভাবেই সহ্য করতে পারবো না। মিশকার মুখে এমন কথা শুনে দীপা ও লাবণ্য বুঝতে পারে সূর্যের এমন অবস্থার পেছনে মিশকাই ছিল। লাবণ্য তখন সাথে সাথে পুলিশকে ফোন দিতে যায়, কিন্তু মিশকা লাবণ্যর পায়ে ধরে আর বলতে থাকে, আমাকে এবারের মতো ক্ষমা করে দিন, আমি বুঝতে পারিনি এমন কিছু ঘটবে, আমি শুধু সূর্যকে পাওয়ার জন্যই এসব কিছু ঘটিয়েছিলাম। দীপা তো কান্নায় ভেসে পড়ে আর সূর্যকে হসপিটালে নেওয়ার ব্যবস্থা করতে থাকে। আর এদিকে মিশকা বারবার লাবণ্যর কাছে ক্ষমা চাইতে থাকে তার ভুলের জন্য, কিন্তু লাবণ্য মিশকার কোনো কথাই শুনতে চায় না। তো বন্ধুরা, এবার যদি প্রমাণ হয়ে যায় সূর্যকে পাওয়ার জন্যই মিশকা এতদিন এত কিছু করছিল, তাহলে কেমন হবে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।